ঠান্ডা ঠান্ডা কি গরম আর ঠান্ডায় আমারে করতেছে খুব ঠান্ডা। চালার এত গরম পড়ছে না, এই পাড়ের কাজ হবো না, আমার পুকুরে গোসল করা লাগবো। যাই পুকুরে গোসল করে আহি। হাইরে গরম গো, কয়টা দিন ধরে যে গরম চালাইছে, গরমও জ্বালাইতেছে, এদিকে কারেন্টও জ্বালাইতেছে। সালার 1 ঘন্টা কারেন্ট চল থাকতো তা মনটারে সবুর দিয়ে হারতাম। সারাদিনের মধ্যে 12 ঘন্টার মধ্যে তার 8 ঘন্টাই কারেন্ট থাকে না। এ কারেন্ট আমি জানি এই অফিসে যাবো আমি কারেন্ট কাইটা দেবো। মুরাদ তোর শরীরে জামা কই, লুঙ্গি কোনে? আবার দিয়ে গামছা বইরে হাঁটতাছস, তোর এই অবস্থা কে? এ গামছা বইরে আছে রে অনেক, আবার তুই পেনশনের কথা কস, কিন্তু তোর বয়সের গামছা বেড়েছে না, গামছা খুলে লাইতাম আমি, যে গরমে জানে কোলাল। তোর শাড়ও নাই লুঙ্গিও নাই, কিন্তু তোর মাথার অবস্থা এটাকে সত্যি করে কত? তুই কি কোন চুরি করবা যায় ধরা গেছিলি কিনা? দুর্বল কি কস? আমি চুরি করতে ধরা পড়বো কেন নিকে? তাহলে তোর এরকম অবস্থা কে? তাহলে হুন, আকাশে নাই বৃষ্টি, বাড়িতে নাই কারেন্ট, সূর্য বাবা ফর্মে আছে, চলছে নিজ গতিতে। এই গরমে কি বাড়ি থেকে মন বহে? জল নাই, তুফান নাই, প্রবেশ করে বাড়ি জন ফিরি গামে গামে শরীর যাই ভিজে। তাই তো বেটা প্রকৃতির বাতাস খাইতেছি ঘুরে ঘুরে। দোস্ত 1 মিনিট দাঁড়া, আমি এখনই আইতাছি। তো আসলে তুই একটা মালি, এই গরমে শরীর ঠান্ডা করার এত ভালো একটা সমাধান দিছস। আচ্ছা অনেক কথা আছে, চল মানে বিদ্যুৎ অফিসে যাই, চল। রে শালার গরম রে, গরমে পুরা হারতাছি না। বাজার যাই একটা চার্জার ফ্যান কিনা নিগে, কি করবো, মাথা মতো নষ্ট, ভালো কারেন্ট থাকেই না। হ্যাঁ মুরাদ, তোকে পোশাক আশাকের অবস্থা কে? আরে পোশাকে তো রাখ, আগে তো তুই কোনো যাস। আমি তো বাজারে যাই চার্জার ফ্যান কিনবার, যে গরম রে ভাই কুলা হারি না। কারেন্ট স্যার তো চার্জার না, কি করবি? এক কাজ কর, আমার মনে হয় তুই বিদ্যুৎ অফিসে নু চল যাই আজকে বিদ্যুৎ অফিসে যাই। যাই তুমি ফ্যান কিনবা কিন্তু তোমার বাড়িতে কারেন্ট আছে? হ্যালো হামিদ, হ্যাঁ ঠিক মতো করতেছস তো? শোন, আমাদের উপরে নির্দেশনায় তুই কাজ করবি কি জানোস? 2 ঘন্টা লোডশেডিং দেওয়ার পরে 10 মিনিট করে লাইন দিবি। সব জায়গায় কিন্তু এরকম চলতেছে। হ্যাঁ, আর হইলো শোন, আমি যে বাসায় যাইতাছি ঠিক মতো, খালি আমার বাসায় ঠিক মতো লাইনটা চালু রাখবি। আর সব জায়গায় 2 ঘন্টা করে লোডশেডিং দেওয়ার পরে 10 মিনিট লাইন চালু রাখবি। ওকে, কথা বুঝতে পারছিস তো? ঠিক আছে ঠিক আছে, ওকে আমি বাসায় গেলাম। ঘরে মাতারি ঘরের সামনে 24 ঘন্টা কারেন্ট থাকবে, এদিকে আসেন, আপনার সাথে কথা আছে। ঠিক আছে, বলো তোমরা কি বলতে চাও? তোমার এলাকা 24 ঘন্টা কারেন্ট থাকবে না কেন দিকে? আমরা এটা দিই না, প্রতি মাসে দেই কারেন্ট থাকবে না কেন এলাকা? আস্তে কথা বলো, গলা নামায় কথা বলো। আমাদের উপর লেভেলে যা আমাদের নির্দেশ চলতে কয় আমরা ওইভাবে ঠিক লাইন চালাই, আমাদের কোনো হাত নাই এখানে। তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা উপরে কথা বলো, যে আমাদের সাথে আমাদের সাথে চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই, আমরা হুকুমের গোলাম, বুঝতে পারছো? যা বলার থাকে তোমরা উপর লেভেলে কথা বলো, আমার সাথে এরকম চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে না। কয়টা দিন ধরে আবার রয়েছে, এখন ওই সব বাদ দিয়ে আমাদের এলাকায় ঠিক মতো কারেন্ট করেন দিয়ে, সব জায়গায় বাংলাদেশের মানুষ কত সংকটে আছে জানেনি তো অবস্থা। না ঠিক আছে, শোনো তোমরা, আমি তো বুঝি তোমরা গরিব মানুষ, খেতে খামারে কাজ করো, সারাদিন পরিশ্রম করে বাসায় যখন আসো তখন কারেন্ট থাকে না। আমরা তো আসলে তো আমাদের করণীয় কিছু থাকে না, আমরা তো উপর লেভেলে নির্দেশে কাজ করি। ঠিক আছে, আমি উপরে বলে দেবো, তোমাদের এখানে লাইন দিয়ে দিই।
ঠিক আছে দর্শক ভাই, আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আমাদের মতো কেউ অফিসে যায় ভাঙচুর বা এই করে লাভ নাই, এটা সমাধানের মাধ্যমে আসতে হবে। আর বাংলাদেশের সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন যে আমাদের এই কারেন্টের যে সংকটটা, সমস্যাটা, এটা যাতে তাড়াতাড়ি খুব সমাধান করেন, এর জন্য আমাদের এই ভিডিওটা করা। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।